তোমার বোন জামাই দুইজনে মইরা গেল, কিন্তু হাফসার ব্যাপারে তো কে কিচ্ছু ভাবতেছে না। সবার সাথে তুমি কথা বলো, কারণ 7 বছরের মেয়েরে এভাবে রাখিয়া যাওয়াটা ঠিক হবে না। আমি সবার সাথে কথা বলছি, কিন্তু ওরে রাখার জন্য কেউ রাজি হইতেছে না। এখন তাইলে কি করব? আমার যদি আরেকটা সন্তান থাকতো, তাহলে তো আমার ওরে দেখাশোনা লালন পালন করতাম। তাই আমি বলি কি, ওরে আমরা নিয়ে যাই, রাখি সাকির সাথে ওই থাকবো। তুমি তাইলে কি বলো? আমি তো এতক্ষণ সাহস করে কিছু বলতে পারি নাই। তুমি যেহেতু নিতে চাইতেছ, এর সাথে খুশির কথা তো আর কিছু নাই। ওরে নিয়া আমার আর টেনশন করা লাগবে না। আমি তোমার এত স্বাধীনতা দেওয়ার পরও তুমি সিম্পল একটা বিষয় আমার সাথে শেয়ার করতে পারলা না। কাজটা কি তুমি ঠিক করলা? আমি তো আর চাকরি বাকরি করি না, তাইলে একটা বাচ্চা পালার সাহস আমি কেমনে করি? আমার বোকা বউ এত চিন্তা করে জীবন চলে না। নিজেকে সুস্থ রাখতে হলে রিল্যাক্সে থাকতে হবে। তুমি সুস্থ থাকলে আমাদের গোটা পরিবার সুস্থ থাকবে। এবার কি আমি বুঝাইতে পারছি? বুঝতে পারলে মেয়েকে নিয়ে বাড়ি চলো। মা, হাফসা কতক্ষণ খেলাধুলা করে, হাসি খুশি থাকে, আবার কতক্ষণ কান্দে। ও এমন করে কেন? ওর বাপ মার কথা যখন মনে পড়ে তখন ওই কান্দে। তোরা সবাই ওরে একটু কেয়ার করিস, যাতে ও একটু হাসি খুশি থাকে। ওই যখন কান্না করে আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি চাই ও সব সময় কান্না করুক। কথাটা তুই মোটেও ঠিক বললি না। ওর কান্নার মুখ দেখার জন্য ওরা আমি নিয়ে আসি নাই। আমি কি বুঝাইতে পারছি? আমার এত কিছু বোঝার সময় নাই। তোমার বাগ্নি তুমি সামলাও। বাই বাই। খালা, আমি আর তোমাদের বাড়িতে থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমারে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। তুই এসব কি কইতাছস? তোরা আমরা এত আদর করি, কখনো আমরা বুঝতে দেনি তুই আমাদের পরিবারের কেউ না। তারপরেও তোর এখানে দম বন্ধ হয়ে আসে। এতদিন আপুরা ছিল, তাই আমার এত খারাপ লাগে নাই। কিন্তু আপুদের বিয়ে হইয়া যাওয়ার পর আমার আর এই বাড়িতে ভাল লাগতেছে না। তুই তো আসিফের সাথে ঝগড়াঝাটি বন্ধ কইরা একটু মিশতে পারস, তা না কইরা সারাদিন কুড়ার মতো যুদ্ধ লাগিয়া থাকস। যুদ্ধ কি এবার বন্ধ করা যায় না? তোমার ছেলে আমার সাথে গায়ে পড়ে লাগলে আমি কি আর ছাইরা দিব নাকি? সারাসারির দরকার নাই। তোরা আমরা সবাই অনেক ভালোবাসি, তাই আমরা চাই আসিফের বউ হইয়া আমাদের সাথে সারা জীবন থাকবি। কি রে, থাকবি না? যে আমার একবেলা শান্তিতে খাইতে দেয় না, সেই ছেলেরে আমি করব বিয়ে? এত ছেলে ডাকতে তুমি আমার জন্য উনারে সিলেক্ট করলা। তুই হয়তো আর বাহিরের রূপটাই দেখস, কিন্তু ভিতর আর খুবই ভালো। তুই কিন্তু খুব ভালো থাকবি, না হয় পরে কিন্তু আফসোস করবি। মা, শেষমেশ তুমি আমারে ওর সাথে বিয়ে দিবা? তুমি কি আর এই দুনিয়াতে আর কোনো মেয়ে পাইলা না? তুই চুপ কর। এমনিতে ওরে রাজি করাইতে পারি না, তার উপরে তুই আবার উস্কানিমূলক কথা বলতাছস। আমি চাই হাফসা সারা জীবন আমাদের বাড়িতে থাকুক। দুজনের মুখ থেকে আর কোনো কথা শুনতে আমি চাই না। কি রে হাফসা, আমার বাইরে আগে সহ্য করতে পারতি না, আর এখন তো আমার বাইরে পাইয়া আমরা রে তুই ভুলে গেছস। তার মানে আমার ভাই আসলে খুব ভালো। সত্যি কথা বলতে তোমার ভাইয়ের মনটা আসলে অনেক ভালো। এক কথা, উনাকে
আদর্শ স্বামী বলা যায়। সত্যি তোর হাসি মুখটা দেখে ভীষণ খুশি হয়েছি। সারা জীবন হাসি মাখা মুখটা দেখতে চাই। তারপর আদর্শ স্বামী পেয়ে হাফসা হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মা, তোমরা আমার বিয়ে নাকি ঠিক করে ফেলাইছ? আমি না তোমাদেরকে বললাম আমি এই বিয়েতে রাজি না? কথা কি তোমাদের কানে যায় না? আমরা তোর গুরুজন, আমরা তোর সাথে কম বুঝি না। আমাদের কাছে যা ভালো মনে হয়েছে আমরা তা করছি। জীবনটা কিন্তু আমার পারমিশন ছাড়া আমার জীবনের এত বড় সিদ্ধান্ত তোমরা নিতে পারো না। বাবা মা হিসাবে তোর উপর আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি মাত্র। এখানে তোর পারমিশন নেওয়ার কিছু নাই। বাবা মা হইয়া তোমরা আমার এত বড় ক্ষতি করতে পারো না। আমার সারা জীবন তো পরে আছে, ওকালে আমার জীবনটা শেষ করো না। তোর বয়স কম হইলেও তুই কিন্তু সবসময় সাইলেন্ট বেশি বুঝস। সাইলেন্ট বেশি বোঝাটা আমার একদমই পছন্দ না। আজকে জোর কইরা আমার এই বুড়া বেটার সাথে বিয়া দিতাছ না? আমার বিরহের জীবন দেখা একদিন তোমরা খুব আফসোস করবা। মৃত্যুর আগেও তোমাদের এই আফসোস কোনোদিনও শেষ হবে না। হইছে, আমাদের এত জ্ঞান দিতে হইব না। আমার বড় মাইয়া কতটা সুখে ছিল আমি সব ভালো করে জানি। আমার বিশ্বাস তুই ওই বাড়িতে খুব ভালো থাকবি। তোর বন্ধু বান্ধব কাউরে দাওয়াত করা লাগলে দাওয়াত করতে পারস। 2 বাচ্চার বাপের সাথে বিয়া দিবা, সেই কথাটা সবাইরে দাওয়াত করে আমার জানাইতে হইব? দাওয়াত করা লাগবো না, এমনিতে সবাই একদিন জানিয়ে যাইব। যাও, এলাকাবাসীরে জানাইয়া আমার বিয়ার আয়োজন করো। মামা, রিতারে কতদিন ধরে দেখি না। রিতা কি এবারই তার আসে না? রিতারে তোর মামি জোর করে মিতার জামাইয়ের সাথে বিয়া দিছে। তারপর থেকে ও এই বাড়িতে আসে না, কাউরে ওই বাড়িতে যাইতেও দেয় না। ফোন দিলে কখনো ফোন রিসিভ করে না। সি মামা সি, আপনারা এসব কি বলেন? মিতার জামাইয়ের সাথে রিতারে বিয়া দিছেন? রিতা কেন পৃথিবীর কোনো মেয়ে তার বাবা মার সাথে যোগাযোগ করবে না? কাজটা আপনারা মোটেও ঠিক করলেন না। তোর মামিরে তো তুই ভালো করে চিনস। ওর উপরে কি কেউ কোনোদিন কথা বলতে পারে? পারে না তো। এক মেয়েরে অকালে হারাইছেন তো মামির জন্য দেখবেন রিতারও আপনারা অকালে হারাইবেন। মামি আমার মায়ের জীবন নষ্ট কইরা মন ভরে নাই। শেষমেশ নিজের মেয়ের জীবন লইয়া টানা হেঁচড়া করলো। হ, তোর মামির কথা বললে সারাদিনে শেষ হইব না। তুই আমার একটা উপকার কর, পারলে রিতার এক নজর দেখা আমার মেয়েটা কেমন আছে আমার একটু জানাইস, আর বলিস আমার এক নজর দেখা যাইতো। ওরে দেখতে খুব মন চাইতেছে। কি রে মিতালি, তুই এখানে? তুই জানলি কেমনে আমি এই বাড়িতে থাকি? তো আগে বল, তুই কেমন আছস? আমি খুব ভালো আছি। দেশে ফিরে শুনলাম তোর নাকি বিয়া হইয়া গেছে, তাই তোরে দেখতে আসলাম। তো তোর চেহারা এই অবস্থা কেন? মনে হইতাছে কত বছর ধরে তুই খাস না। ওই আমারে খাইতে দিলে তো আমি খাইতাম। এই সংসারে আইসা আমার বোন না খাইয়া মরছে। এক বোনের জীবন শেষ কইরা ও থামে নাই। মারে বুলাইয়া বালাইয়া আমার আবার বিয়ে করছে। হয়তো বোনের মতো আমিও একদিন মইরা যাব। মরার কথা বলবি না। যে বাড়িতে তোর ঠিক মতো খাইতে দেয় না ওই বাড়িতে তোর আর থাকতে দিব না। তুই আমার সাথে চল। আমার বোন কোনোদিনও জামাইয়ের বদনাম বলে নাই, তাই মা মনে করতো জামাই খুব বালা। তাই মার কাছে আর দুঃখের কথা বলি না।
ওই বাড়ির আশেপাশে দিয়েও যাই না। যেদিন মরে যাব সেদিন মায় বুঝবো কতটা সুখে ছিলাম। তোরে মরতে দিলেও তো তুই মরবি। এ বাড়িতে তোর আর থাকা লাগবো না। তুই আমার সাথে আমাদের বাড়িতে যাইবি। তোর জন্য কি করতে হয় বাকিটা আমি দেখতাছি। বেদবটার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে বেশি দিন বাঁচবো না। তাই ওই মরে যাওয়ার পর যেদিকে যাই যাব। অসুস্থ হওয়ার পর তোর সাথে খারাপ ব্যবহার করে। শুধু হয় না, ওই আর ওর মা আর দুইটা মেয়ে কথার কথা আমার গায়ে হাতও তুলে। ঠিক মতো 3 বেলা খাইতেও দেয় না। সহ্য করতে না পাইরা মাঝে মাঝে মন চায় মইরা যাই। আত্মহত্যা মহাপাপ। তাই মরার কোনো দরকার নাই, আর এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। আপাতত আমার মায়ের কাছে থাকবি। আজ থেকে আমরা 2 বোন, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো। তাইলে আমারে নিয়ে চল। আমি আর এই জাহান্নামে থাকতে চাই না। আমি মুক্তি চাই। আমি শান্তিতে একটু বাঁচতে চাই। তারপর রীতা এই কষ্টের জীবন থেকে মুক্তি নিয়ে মিতালির সাথে বের হয়ে আসে। কি গো মা, তুমি আমারে ডাকছিলা কেন? মা, তোমার কি মন খারাপ? ও মা, কথা বলো না কেন? তুই কি কথা বলার মতো কাজ করছস যে তোর সাথে আমি কথা বলবো? এই দিনের জন্য কি তোরে আমি পালছিলাম? এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা তুমি একটু সোজা সাপটা উত্তর দাও যে আমি কি করছি। রিয়ান রে কি তুই চিনস? তুই কি জানস ওই ছেলেকে? ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তাইলে আমি জানবো না কেন ওই কার ছেলে? তুই যদি জানিয়ে থাকস ওই কার ছেলে, তাইলে ওর সাথে তুই উঠা বসা করস কেন? ওর সাথে আমার উঠা বসা করতে ভাল লাগে, তাই উঠা বসা করি। এতে দোষের কি আছে? তোর বাবা তোর নামে কমপ্লেন করছে, বলছে রিয়ানের আশেপাশে যেন তোরে না দেখে। যদি দেখে তাইলে কিন্তু খুব খারাপ হইব। তখন কিন্তু আফসোস করলো ও সারা জীবনে শেষ হইব না। এই আমি বলে রাখলাম। ভালো করে বললে হয়তো চিন্তা ভাবনা করতাম, কিন্তু তোমরা আমারে সাহস করছো না। তার জন্য তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমিও দেখে নিব তোমরা কি করতে পারো। বোকার মতো কথা বলিস না। তুই তোর ব্যবসা সারে চিনস না? যার তার সাথে ওরা চলাফেরা করে না। আমি মা হইয়া চাই না তোর জন্য রিহানের কোনো ক্ষতি হোক। আমি তাহলে কি করতে পারি? আমি যদি রিয়ানের সাথে বেইমানি করি, ব্যাপারটা কেমন দেখায় না? আগে রিহানের জীবন, তারপর রিয়ান কি ভাবলো কি ভাবলো না তাতে আমাদের কোনো যায় আসে না। কি রে, আজকাল তো এমন একটা ভাব দেখাইতাছস, মনে হইতাছে আমারে তুই চিনস না। কি রে, কথা বলস না কেন? আমার আব্বা পছন্দ করে না আমি যে তোমার সাথে চলাফেরা করি, তাই আমিও আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা তুই এখন বলতাছস কেন? আমি তো শুরুতে তোরে বলছিলাম তোর বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিব না। তখন কি আমার কথা তোর কানে যায় নাই? যা হওয়ার তো হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট। তুমি শিক্ষিত ছেলে, তুমি চাইলে আমার সাথে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে। তুমি খুব ভালো থাকবা। আমার ভালোর কথা তোর চিন্তা করতে হইব না। আমি না চিনলেও আমার মা কিন্তু তোরে ঠিকই চিনছিল। আমার মা আমার একদিন বলছিল এই মেয়ে শুধু শুধু তোর সাথে টাইম পাস করে, দেখবি একদিন তোরে ঠিকই ভুলা যাইব। মায়ের কথাটা ঠিকই সত্যি হইল। দিন শেষে সবাই আমারে ভুল বুঝলো। আজ থেকে তোমার আমি চিনি না, আমারও তুমি চিনো না। আজকের দিনটারে আমি নিশ্চয় মনে রাখবো।
তুই যে এত বড় বেইমান তা আমার কোনোদিনও জানা ছিল না। আমারে ভুলে গিয়া ভালো থাকিস। সামনের সোমবারে আমার বিয়ে, পারলে আমার বিয়েতে থাকিস। মেয়ে হিসেবে অনেক ভালো, ভালো চাকরিও করে, কিন্তু তোরে আমি আজও বলতে পারিনি, তাই প্রথম দাওয়াতরা তোরেই দিলাম। না, মাহি তোর বিয়েতে যাইব না। তুই কি কোনোদিনও জানতে চাইছিলি মাহি কেন তোর ভুলে গেছে? থাক, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আর জানার কোনো দরকার নাই। মাহিরও সোমবারে বিয়া, পারলে তুই যাইস। কি রে, মাহি আমার শত্রু? আমার আর শত্রুর বিয়া তো একদিনে হওয়া ঠিক হয় নাই। আজকে আমি আমার বিয়ের ডেট পাল্টাইতেছি। এই, তুই কি জানস তোর বিয়ে কার সাথে ঠিক হইছে? না যাই না এমনি লাফাইতেছস কেন? তুই তো ভালো কথাই মনে করছস, আমি তো সত্যি জানি না আসলে আমার বিয়ে কার সাথে ঠিক হইছে। মা বলছে সোমবারে তোর বিয়ে, বাস দাওয়াত করতে চলে আসলাম। আরে গাদা, মাহির সাথে তোর বিয়ে ঠিক হইছে? কি, কেমন লাগলো? ওদের মনে যদি এই চলে তাহলে 5টা বছর আমার এত কষ্ট দিল কেন? আমারও চিনে না। 5 বছর মাহিরে আমি বাপের বাড়ি পাঠাবো না। কি আমি ঠিক বলছি না? তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।